নমস্কার বন্ধুরা, সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। ছেলের অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, তাই চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোচার রেসিপি। শুনেই ভাবছেন হয়তো মোচা রান্না তো খুবই ঝামেলার কাজ, কিন্তু একদমই ঝামেলা হবে না। খুব সহজে এবং রান্না হয়ে যাবে, আর এটা খুবই খেতে খুবই সুস্বাদু হয়। এটি আমার ঠাকুমার হাতের রান্না, আর এই একটি পদ থাকলে আপনাদের আর কোনো পদের কিন্তু দরকার পড়বে না, যার ফলে ঝামেলাটাও থাকছে না সেদিন আর। চলুন তবে রেসিপিটির মূল পর্বে চলে যাওয়া যাক। প্রথমে মোচাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর মিহি করে কুচিয়ে নিতে হবে। এই রান্নাটা করবার জন্য কিন্তু মোচাটা একটু মিহি করেই কোচাতে হবে। তারপর একটি প্রেসার কুকারে মোচাটাকে দিয়ে একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর দিতে হবে নুন একটু, আর একটু হলুদ দিয়ে 3-4টে সিটি দিয়ে নামিয়ে রাখতে হবে। তারপর যখন নিজে থেকে ভাপ সরে যাবে তখন জল ঝরিয়ে নিয়ে মোচাটাকে একটা পাত্রে নিয়ে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন মোচাটা যেন একদম গলে না যায়, কিন্তু সিদ্ধ হয়। এবার একটা বড় সাইজের পেঁয়াজ একে কুচিয়ে নিয়ে মোচাতে দিয়ে দিতে হবে 2 টিস্পুন জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। এটা খেয়াল রাখতে হবে আগে কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেই জন্য পরের নুনটা একটু খেয়াল করে দেবেন। আর 1 টিস্পুন চিনি, চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, অথবা যারা খান না তারা দেবেন না। 1/2 ইঞ্চি আদা গ্রেট করা অথবা বেটে দিতে হবে। এটা একদম মাংস যেভাবে আমরা মাখি সেই রকমভাবে কিন্তু মাখতে হবে। আর সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, এখানে প্রায় 8-9 টেবিল চামচ সর্ষের তেল লাগবে। এবার ভালো করে সমস্ত মশলা দিয়ে মোচাটাকে মেখে রেখে দিতে হবে। এই মাখাটা যেন ভালো হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার কড়াইতে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কাটা, ছোট ছোট করে কাটা আলু। যারা আলু খেতে পছন্দ করেন না বা আলু খেতে চান না, তা সেক্ষেত্রে আলু নাও দিতে পারেন। এবার আলুটা একটু নুন একটু হলুদ দিয়ে একদম লো মিডিয়াম ফ্লেমে তাকে ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দিলেই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মোচাটা সিদ্ধ আছে সেই জন্য আলুটাকে এইভাবে রান্না করলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং খাবার সময় ভালো হবে, রান্নাটাও কম সময় লাগবে। এবার আলুটা দেখুন সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আলুটাকে একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে। এবার যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও একটু নুন একটু হলুদ দিয়ে একদম লো ফ্লেমে রেখে মিনিট 2 একে মাঝারি লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, তাহলে এটা সিটা হয়ে যায়। আর চিংড়ি মাছ যদি আপনারা না খান, অনেকের অ্যালার্জি থাকে বা সমস্যা থাকে, সেক্ষেত্রে চিংড়ি মাছটা নাও দিতে পারেন। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার একে তুলে নিতে হবে আলাদা একটা পাত্রে। এবার কড়াইতে আর একটু সামান্য ছোটো চামচে 1 চামচ তেল দিতে হবে, আর দিতে হবে 4-5 কোয়া রসুন থেতো করা এবং 4টে লঙ্কা থেতো করা। রসুনটা আমি কাঁচা দেবো না, দিইনি, সেক্ষেত্রে ভালো লাগবে না। রসুনটা এখানে তেলের পরে দেবেন এবং যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গেছে, একদম লাল করে ভাজবেন না, কাঁচা গন্ধটা চলে গেছে, তখন কিন্তু বুঝবেন রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবং এই সময় চিংড়ি মাছ আলু দিয়ে দিতে হবে, আর দিতে হবে একটু হলুদ। কাঁচা হলুদ কখনোই মোচা মাখার সময় দেবেন না, সেক্ষেত্রে কাঁচা গন্ধ থাকবে, ভালো লাগবে না। হলুদটা সবসময় তেলের পরে দেবেন এবং মিনিট খানেক একটু নেড়ে নেবেন, তাহলে হলুদের কাঁচা গন্ধটা তরকারিতে হবে না। মিনিট খানেক নাড়া হয়ে গেছে, এবার মোচার যে মাখা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার একে মিনিট 7 মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু একদম মাংস যেমন আমরা কষাই মাখানোর পরে ঠিক সেরকমভাবেই কষিয়ে নিতে হবে।
আপনারা যারা এখানে পেঁয়াজ রসুন খান না সেক্ষেত্রে এটা নিরামিষও করতে পারেন। সেক্ষেত্রে জিরের গুঁড়ো দেবেন, ধনের গুঁড়ো দেবেন, তবে জিরের গুঁড়ো যে পরিমাণ দেবেন ধনে তার হাফ দেবেন, আদা দেবেন, দিয়ে নুন মিষ্টি দিয়ে একে মাখিয়ে রেখে দেবেন। আর নারকেল দেওয়া হয় যেহেতু নিরামিষ মোচায়, সেই জন্য এক্ষেত্রে নারকেলটা আলাদা করে এবং আলুটা আলাদা করে ভেজে নেবেন। তারপর মোচাটাকে দিয়ে ঠিক এরকম হাই ফ্লেমে কষিয়ে নেবেন এবং নামাবার আগে একটু ঘি দিয়ে দেবেন। খেতে খুবই কিন্তু ভালো হয় নিরামিষ মোচাও যদি এইভাবে রান্না করেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রান্নাটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নাড়তে নাড়তে যখন দেখবেন চারদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, ছেড়ে এসছে এবং মোচার কালারটাও খুব অন্যরকম, একদম হলদে ভাব এসছে এবং একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তখনই বুঝবেন মোচাটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেল মাংসের মতো চিংড়ি মোচা। এবার একে গরম ভাতের সাথে বাড়ির সদস্যদের পরিবেশন করুন। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।